নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। ঠিক সকাল 9টায় নজরে বাংলা নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। ঘুষ নিচ্ছেন তাহলে সাবধান, কারণ ঘুষখোরদের হাতে নাতে ধরছে শুভেন্দু অধিকারীর সরকার। জামবনি, হাওড়া, এরপর ঝাড়গ্রামে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার কনস্টেবল সহ 4 জনকে গ্রেফতার দুর্নীতি দমন শাখার। ঝাড়গ্রাম থানার কনস্টেবল রতন প্রামাণিক গ্রেফতার। এর আগে দেখেছিলাম আমরা প্রথমে জামবনি, সেখানে সরকারি ইঞ্জিনিয়ার, এবং হাওড়ার ব্যাটরায় পুলিশ কর্মী, তারা ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েছিলেন। এবার ঝাড়গ্রামে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার কনস্টেবল সহ 4 জনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন শাখা। ঝাড়গ্রাম থানার কনস্টেবল রতন প্রামাণিক, তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন শাখা। ঘুষখোরদের হাতে নাতে ধরছে শুভেন্দু অধিকারীর সরকার। ঘুষখোরদের যে কোনোভাবেই রেয়াত করা হবে না, তা নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এর আগে আমরা দেখেছি। এবং তারপর প্রথমে দেখা যায় জামবনিতে সরকারি ইঞ্জিনিয়ার ঘুষ নেওয়ার সময় তাকে হাতে নাতে পাকড়াও করা হয়েছিল। তারপর হাওড়ার ব্যাটরা, সেখানে পুলিশ কর্মীকেও ধরা হয়েছিল ঘুষ নেওয়ার অভিযোগে। এবার ঝাড়গ্রামে গ্রেফতার ঝাড়গ্রাম থানার কনস্টেবল রতন প্রামাণিক গ্রেফতার। আমার সঙ্গে সরাসরি রাজু রয়েছেন প্রতিনিধি। রাজু, কনস্টেবল রতন প্রামাণিক কিভাবে গ্রেফতার, কেন গ্রেফতার, কি অভিযোগ তার বিরুদ্ধে? এবং সে সময় থেকে ঝাড়গ্রাম থানার যে সমস্ত আইসিরা এসেছেন তাদের সিকিউরিটি থাকতো, অর্থাৎ এই রতন প্রামাণিক আইসি সিকিউরিটি থাকাকালীন বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের সাথে তার ভালো সম্পর্ক এবং দৃঢ় সম্পর্ক হয়। সেই সূত্র ধরেই, অর্থাৎ যে সমস্ত বালি খাদানগুলি রয়েছে ঝাড়গ্রাম থানার আন্ডারে যে সমস্ত বালি খাদানগুলি রয়েছে, সেই সমস্ত বালি খাদানের বালির যে একটি কাটমান, একটা মোটা টাকার অঙ্ক সেখান থেকে আদায়, এবং সেটা বেশ কিছু জনকে সেখানে রেখে তাদের কাছ থেকে সেই টাকা এই রতন প্রামাণিক নিয়ে আসতো। আর যেটা গতকাল যখন এই পুলিশ যে কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়, তাকে ঝাড়গ্রাম থানাতেই গ্রেপ্তার করা হয়েছে। যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারি যে গতকাল ঝাড়গ্রামের যে বানগোড়া এলাকা, সেই বানগোড়া এলাকায় সাতপাটিতে একটি বালি খাদান রয়েছে। সেই বালি খাদান থেকে যে বালি, অবৈধ বালি উত্তোলন বা অবৈধ যে কারবারগুলি হতো, সেই কারবারের মোটা অঙ্কের টাকা পেত এই রতন প্রামাণিক। এবং এই টাকা কোথায় যেত সেটা এখনো পর্যন্ত জানা যায়নি, কারণ রতন প্রামাণিক এই যে চেন, এই টাকা যে লেনদেনের যে চেন, সেই চেনেরই একজন অংশ। কারণ এখানে রতন প্রামাণিক হয়তো কালেকশন করতো এবং এই টাকার ভাগ আরো অনেকেই নিত। সেই জায়গা থেকেই দুর্নীতি দমন শাখার কাছে সেই খবর ছিল এবং তারা ওত পেতে বসেছিলেন। গতকাল সকাল থেকেই তারা এসেছেন বিভিন্ন জায়গায়, তারা অভিযান করেছেন। পরবর্তী ক্ষেত্রে এই সাতপাটির এক বাসিন্দাকে ঝাড়গ্রাম থেকে তারা আটক করেন, তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তার কাছ থেকেই জানতে পারেন এই বালির সাথে যুক্ত আরো বেশ কয়েকজনের নাম। এবং তারপরে সেখানে গিয়ে তোমার কাছে আসবো রাজু, তুমি সঙ্গে থাকো। আমরা দেখেছিলাম যে আগেই মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছিলেন, ঘুষ নিলে কাউকে রেয়াত নয়। কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি এর আগে, শোনাবো একবার। সব বালির ঘাটকে আমরা বৈধকরণ করব, তোলাবাজি হইব না, সিন্ডিকেট চলিব না, কাটমানি বন্ধ। এবারে যে ঘর দেব আমরা প্রায় 30 লাখ বাড়ি, 1 টাকা যদি কেউ চায় একটি খবর আমাকে দেবেন। জামবনি ব্লকের একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ঠিকাদারের কাছ থেকে 2 লাখ টাকা নিচ্ছিল, খপ করে ধরেছি আর জেলের ভিতর ঢুকিয়ে দিয়েছি। মোটর ভেহিকেলের 2টো ইন্সপেক্টর এই আসানসোল দুর্গাপুরে টোল প্লাজাতে, গাড়িতে ওভারলোড নেই, বৈধ কাগজ আছে, তারপরেও বলে 16,000 টাকা দিতে হবে। কমপ্লেন পেয়েছি, সাসপেন্ড তো করেছি। আমি বললাম সাসপেন্ড করলে মুখ্যমন্ত্রী সন্তুষ্ট নয়, 2টো এমবিআই ইন্সপেক্টরকে জেলে ঢুকিয়েছি, করতে দেব না। আমার সঙ্গে সরাসরি রাজু রয়েছেন। রাজু, বালি বোঝাই ট্রাক্টর থেকে তোলা আদায় ঝাড়গ্রামে কি এটা বরাবরই চলছে? এবং এই যে কনস্টেবল পর্যন্ত কি করে পৌঁছলো পুলিশ, কনস্টেবলের পর্দা কিভাবে ফাঁস হলো?
দেখো, দুর্নীতি দমন শাখার কাছে এই খবরই আগে থেকে হয়তো পৌঁছেছিল এবং পরবর্তী ক্ষেত্রে যেটা জানতে পারছি আমরা পুলিশ সূত্রে, যে ইনভেস্টিগেশন হচ্ছিল এই দুর্নীতি দমন শাখার কাছে মূলত এই অভিযোগ গিয়েছিল যে পুলিশের একটা অংশ, যে অংশরা তৃণমূল শাসনের আমলে অর্থাৎ আগের যে সরকার, সেই আগের সরকারের সময় বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত ছিল। বালি থেকে মাটি বা মোরাম বিভিন্ন সময় যে কাটমানির অভিযোগ, অর্থাৎ পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসে, সেই চেনের যে অংশ, সেই চেনের অংশই হচ্ছে এই রতন প্রামাণিক। কারণ 2018 সাল থেকে রতন প্রামাণিক ঝাড়গ্রাম থানাতে কর্মরত ছিল এবং সেই সময় থেকেই এই বালির যে টাকা পয়সার লেনদেন বা কাটমানি তোলা, সেই কাটমানি তোলার সাথে তার যোগসাজশ ছিল। এবং গতকাল তাকে যখন গ্রেপ্তার করা হয়, অর্থাৎ যখন দুর্নীতি দমন শাখা তাকে গ্রেপ্তার করেছে, তার আগেই যে ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে এবং সাতপাটি এলাকায় কোনো এক ব্যক্তির বাড়ি থেকে প্রায় 5.5 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এবং এই যে টাকা, এই পুরো প্রক্রিয়ার যে টাকা, সেই টাকা যে লেনদেন হতো বা অর্থাৎ তৃণমূল শাসনের সময়ে যে সমস্ত বালি খাদান থেকে অবৈধভাবে টাকা আসতো বা বিভিন্ন জায়গায় যে বোরাম খাদান বা অন্যান্য মাটির থেকে যে টাকাগুলো আসতো, সেই টাকার যে অংশ, যে অংশীদার, সেই সমস্ত অংশীদারের একটা সামান্য অংশ হচ্ছে এই রতন প্রামাণিক। এর সাথে আরো একাধিক চেন রয়েছে, একাধিক জন রয়েছে যারা জেলার হয়তো বিভিন্ন প্রান্তে রয়েছে, তার সাথে তাদের যোগসাজশ রয়েছে। সে জায়গা থেকে দুর্নীতি দমন শাখা এই বিষয়টা নিয়ে আরো তদন্ত করছে এবং এর সাথে যারা যারা যুক্ত রয়েছে হয়তো তাদেরকেও আগামী দিনে গ্রেপ্তার হতে পারে, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। ধন্যবাদ রাজু। সরকারি অফিসারদের দুর্নীতি বন্ধে কড়া অ্যাকশন জারি। দুর্নীতিবাজদের হাতে নাতে ধরছে শুভেন্দু অধিকারীর সরকার। ঘুষ নেওয়ার অভিযোগে ঝাড়গ্রামে কনস্টেবল গ্রেফতার। রাস্তায় প্রকাশ্যে আমরা দেখেছি পুলিশ দাঁড়িয়ে ট্রাক আটকে চাঁদা তুলছে। বহু অভিজ্ঞতা আমার আছে। খড়গপুর থেকে রাত্রে কলকাতা আসতে গেলে লম্বা লম্বা 1-2 কিলোমিটার লাইন হতো ট্রাকের। একটা পুলিশ, দুটো সিভিক মিলে সমস্ত হাইওয়েকে আটকে দিয়ে এক একটা গাড়ি ছাড়ছে আর টাকা নিচ্ছে। ভিডিও আমরা করেছি সেই সময়, কেউ শুনতো না। এখন এই সমস্ত বদমাইশি বন্ধ হবে। পুলিশ যদি প্রথম ঠিক না হয় তাহলে প্রশাসন ঠিক হবে না। তো সেই জন্য যে চাপ সরকার দিচ্ছে এখন, এ সমস্ত কিছু হবে। যারা ঠিক হবে না তাদেরকে জেলে যেতে হবে। তোলাবাজি বন্ধে শ্রমিকের সতর্ক বার্তা। খোলা চিঠি দিয়ে সতর্ক বার্তা শ্রমিক ভট্টাচার্য। জেলায় জেলায় চিঠি বিজেপি রাজ্য সভাপতির। দুর্নীতি তোলাবাজির সঙ্গে কোনো আপোষ নয়। তোলাবাজিতে যুক্ত হলে দল দায়িত্ব নেবে না বলে উল্লেখ। তোলাবাজি বন্ধে বারবার সতর্ক বার্তা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। এবার খোলা চিঠি দিয়ে সতর্ক বার্তা শ্রমিকের। জেলায় জেলায় চিঠি বিজেপি রাজ্য সভাপতির। দুর্নীতি তোলাবাজির সঙ্গে কোনো আপোষ নয়। তোলাবাজিতে যুক্ত হলে দল দায়িত্ব নেবে না বলে উল্লেখ। এবার জেলায় জেলায় চিঠি, তোলাবাজি বন্ধ করতে সতর্ক বার্তা শ্রমিকের। রাজ্য সভাপতির মন্তব্যের সমর্থন সুকান্ত মজুমদারদের। প্রত্যেকেই আমরা একটা কথাই বলছি, আমাদের মাননীয় রাজ্য সভাপতিও বলেছেন পরিষ্কার স্পষ্ট কথা, বিজেপি কামাই করার জায়গা নয়। বিজেপির সংস্কৃতি আলাদা। অগ্রগামী ছিলেন, অর্থাৎ যারা আগে আমাদের পার্টিকে লিড করেছেন তারা এক একজন নিজেদের জীবনে দৃষ্টান্ত তুলে ধরেছেন যে কিভাবে দেশকে সেবা করতে হয়, হাউ টু সার্ভ দ্য নেশন। স্বচ্ছতা, সেই স্বচ্ছতা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় এবং তার বাইরে গিয়ে যারা বিজেপির বিরুদ্ধে, বিজেপির নীতির বিরুদ্ধে কাজ করবে, মাননীয় রাজ্য সভাপতি যেরকম বলেছেন যে বিজেপিতে করে খাওয়ার জায়গা নয়। আপনি এই ধরনের কাজ যদি করেন, অনৈতিক কাজ যদি করেন, পার্টি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, প্রয়োজনে খুব কড়া ব্যবস্থা নেবে। এবার যে খবরে নজর রাখবো, ভাইরাল আজব প্রেসক্রিপশন। স্ত্রী কামড়ে দেওয়ায় দূরে থাকার পরামর্শ স্বামীকে। ফিজিক্যাল মেডিসিনের টিকিটের ছবি ভাইরাল। টিকিট দেখে হতভম্ব অধিকাংশ চিকিৎসক। আমার সঙ্গে অভিজিৎ রয়েছেন প্রতিনিধি। অভিজিৎ, ঠিক কি ঘটনা, কি বিষয়? অনিন্দিতা, গত 14ই আগস্টের একটা প্রেসক্রিপশন আউটডোরের এসএসকেএম বা পিজি হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্টের, এবং সেখানে কি লেখা আছে না, স্ত্রী কামড়ে দিয়েছে,
স্ক্রিন থেকে দূরে থাকতে হবে, সেটা নিদান দেওয়া হয়েছে, চিকিৎসকের নিদান 1 মাস স্ক্রিন থেকে দূরে থাকুন। এবং এটা কি কেউ লিখতে পারে? গোটাটাই মজার ছলে। আবার কেউ কেউ মনে করছেন ইচ্ছাকৃতভাবে তৈরি করে তার সমাজ মাধ্যমে ছড়ানো হয়েছে। এসএসকেএম হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের আউটডোরের এই টিকিটের ছবি গত কয়েকদিন ধরে ভাইরাল হয়েছে এবং এরই পরিপ্রেক্ষিতে এসএসকেএম বা পিজি হাসপাতালের এমএসভিপি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড ভাইস প্রিন্সিপাল পীযূষ রায় তিনি ভবানীপুর থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেছেন এবং জানানো হয়েছে, লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে এবং গোটা বিষয়টা হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়কেও জানানো হয়েছে। এবং এই পিজি হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের যারা চিকিৎসক, যাদের নামের উল্লেখ রয়েছে এই টিকিটে, আউটডোরের টিকিটে, তারা বিভাগীয় প্রধানকে জানিয়েছেন এই প্রেসক্রিপশনের হাতের লেখা তাদের নয় এবং একই সঙ্গে এই প্রেসক্রিপশনে কোনো সিলমোহর নেই, এই টিকিটে কোনো বহির্বিভাগ বা আউটডোরের রেকর্ডেও নেই টিকিটের নাম্বার। ফলে মনে করা হচ্ছে যে কম্পিউটারে কোনো আউটডোরের টিকিট বার করে সেখানে এই গোটা বিষয়টা করা হচ্ছে এবং গোটা বিষয়টাকে একটা মজার ছলে বিকৃতভাবে করা হয়েছে। এবং এই বিষয়টা এসএসকেএম হাসপাতালের তরফ থেকে কলকাতা পুলিশের সাইবার সেলকেও জানানো হয়েছে গোটা বিষয়টা। অনিন্দিতা। বেশ, ধন্যবাদ অভিজিৎ। বিদ্যাসাগরের স্মৃতিবিজড়িত বীরসিংহ গ্রামে তার নামে নামাঙ্কিত হাসপাতালই আজ ধুঁকছে। বিদ্যাসাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আজ চরম অবহেলা এবং পরিকাঠামোগত সংকটের মুখোমুখি। অভাব ডাক্তার থেকে নার্সের, ভালো থাকার জায়গাও নেই স্বাস্থ্যকর্মীদের। পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রাম। এই গ্রামেই প্রথম দাতব্য চিকিৎসার আলো জ্বালিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কিন্তু বর্তমানে তার নামে নামাঙ্কিত হাসপাতালেই অন্ধকার, বেহাল অবস্থা। ডাক্তার নেই, হাই মাস্ট লাইট নেই, বাউন্ডারি ওয়াল নেই, যেন নেই রাজ্য বীরসিংহ গ্রামের বিদ্যাসাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। প্রতি বছর জানুয়ারি পড়লেই বিদ্যাসাগর মেলা বসে বীরসিংহ গ্রামে। পা পড়ে নেতাদের, কয়েকদিনের জন্য যেন ভোলই বদলে যায় গ্রামের। কিন্তু সেই গ্রামে তার নামাঙ্কিত হাসপাতালের দিকেই কারো চোখ যায় না। সন্ধে হলেই আলোর অভাবে অন্ধকারে ঢেকে যায় হাসপাতাল চত্বর। পুরো বাড়ির চেহারা নিয়েছে স্টাফ কোয়ার্টারগুলিও। আমার পিছনে সারি সারি আবাসন রয়েছে এবং জঙ্গলে ভরে রয়েছে আবাসনগুলি এবং থাকার অনুপযুক্ত। কোথাও দরজা ভেঙে রয়েছে, কোথাও কংক্রিটে ফাটল ধরেছে, কোথাও গাছ বড় বড় তৈরি হয়েছে বিল্ডিং এর মধ্যে। এক কথায় এই পরিবেশে কিন্তু থাকতে পারছেন না স্বাস্থ্যকর্মী থেকে চিকিৎসকেরা। প্রচুর বন্টন আছে, সাপ খোপেরটা খুব ভয়, রাত্রেবেলা চলা যায়নি। লাইট তো গোটা রাস্তায় নেই, না লাইট সব জ্বলেনি, শুধু সামনেটুকুন জ্বলে, তার বাকি সব অন্ধকার। ভয় মানে শিয়াল মানুষকে ধরে ফেলছে, প্রচুর শিয়াল আছে, তো শিয়ালে বিশাল অত্যাচার। তৃণমূলের 15 বছরে রং হয়েছে, কিন্তু ডাক্তার, নার্স, চিকিৎসা পরিষেবাটা ডাউন হয়েছে। নার্সদের থাকার কোয়ার্টার নেই, জল পড়ছে। যে ডাক্তারবাবুরা সেবা দিবেন, পরিষেবা দিবেন, সেই ডাক্তারবাবুদের সাফিসিয়েন্ট থাকার কোয়ার্টার নেই। 30 বেডের এই হাসপাতালে রোজই রোগীর ভিড় লেগে থাকে, কিন্তু সেই হাসপাতালেই নেই পর্যাপ্ত ডাক্তার। 8 জনের বদলে কাজ চলছে মাত্র 4 ডাক্তারেই। নেই মহিলা চিকিৎসক ও শিশু চিকিৎসক। হাসপাতালে প্রয়োজন আরো 3 নার্সের। এখানকার গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ওই হাসপাতালটাকে, গ্রামীণ হাসপাতালটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার, কিন্তু মানুষের দাবিকে প্রাধান্য না দিয়ে ওখানকার বেহাল অবস্থার মধ্যে এই গ্রামীণ হাসপাতাল পড়ে আছে। মানুষ অত্যন্ত বিরক্ত। সময় পাল্টেছে, শাসক বদলেছে, স্বাস্থ্যের স্বাস্থ্য ফেরাতে উদ্যোগী রাজ্যের বর্তমান সরকার। যারা বিদ্যাসাগরকে বর্ণপরিচয় স্রষ্টা হিসেবে মানে না, তারা কি বিদ্যাসাগরের জায়গাটাকে উন্নত তৈরি করবে, এটা মানতে হবে। আমি নিজেও মাস 2 আগে ওখানে মিটিংয়ে গিয়েছিলাম, রোগী কল্যাণ সমিতির বৈঠকে। সেখানে একাধিক ডাক্তারবাবু থেকে, নার্স থেকে সবাই অভিযোগ করেছে। আমি চেষ্টা করেছি, ব্যবস্থা হচ্ছে। স্বাস্থ্য দপ্তরে আমরা আহ্বান জানিয়েছি কি কি আমাদের লাগবে। তৃণমূল জমানায় হাল ফেরেনি,
পালা বদলের পর দিন বদলের আশায় বুক বাঁধছে বীরসিংহ গ্রাম। বীরসিংহ থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।